আমি যখন জেলে ছিলাম বিভিন্ন আসামি আমি রিমান্ডে ছিলাম 9 দিন, তখন প্রতিদিন আমার সাথে প্রায় 60 থেকে 70 জন আসামি আমার সাথে থাকতো। যারা কয়েদি থাকে বা আসামি থাকে তারা জিজ্ঞাসা করতো, দাদা আপনার ধারাগুলা কি, আপনার রিকভারি কি পাইছে? তো রিকভারি তো কিছুই পায় নাই। অপরাধের আসামি বলতে হলে বা উপযুক্ত রিকভারি লাগবে, প্রমাণ থাকতে হবে, যেগুলি তো আমার ক্ষেত্রে ছিল না ভাই। বাংলাদেশের তদন্ত প্রতিষ্ঠান যেগুলি আছে, প্রশাসন যারা আছে সবাই তদন্ত করছে, এমনকি সমাজ কল্যাণ সমাজসেবা অধিদপ্তর সবাই তদন্ত করছে বা আজকে দিন পর্যন্ত তদন্ত চলতেছে। আপনি যখন আসলেন তখনও দেখলেন যে আমার তদন্ত কাগজপত্র নিয়ে আসছে, যেগুলি জমা দিতে হবে। তো আমরা প্রতিনিয়ত কিন্তু তদন্তাধীনই আছি। তারপরেও গভর্নমেন্ট যদি চায় তদন্ত করবে, অবশ্যই করুক। তদন্ত করে আমি যদি নির্দোষ হই, তাইলে আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আমার বিরুদ্ধে যারা অভিযোগ আনছে, তাদের বিচারের আওতায় আনা হোক। আর আমি যদি দোষী হই তাহলে আমাকে শাস্তির আওতায় আনা হোক। আমার পিছনে লাগছে, আমি অভিযোগ আমার পিছনে যারা লাগছে এদের মধ্যে উল্লেখ যদি করতে হয় যে শামসুদ্দিন চৌধুরী, জমি আমার আশ্রয় কেন্দ্রের পিছনে জমির মালিক, একই সাথে আমি দোষী সাব্যস্ত করতে চাই। আমার ব্যক্তিগত মতামত হলো মিরপুর 14 আসনের নিখিল সাহেবকে, এবং তারপরে দোষী সাব্যস্ত করতে চাই আমি সাবেক যে ডিবি প্রধান ছিলেন, উনি সম্পূর্ণ মিথ্যা এবং মানে সম্পূর্ণ উনি আমাকে ফাঁসাইছে, ডিবি হারুন সাহেব ফাঁসাইছে। আমি বলবো ওনার যেটা উচিত ছিল, যখনই আমার নামে অভিযোগগুলো শুনছে, উনি আমাকে ডেকে নিয়ে প্রমাণ আমার কাছ থেকে আমাকে আটকাই না দিয়ে বা রিমান্ডে না নিয়ে আমার কাছ থেকে আগের তথ্যগুলো সংগ্রহ করে তারপরে উনি প্রেস ব্রিফিং করতে পারতো, বা তারপরে উনি আমাকে বিচারে আনতে পারতো, আদালতে উঠাইতে পারতো বা জেল হাজত খাটাইতে পারতো। কিন্তু উনি কোনো কিছু না করে কিছু সাংবাদিক ভাইদের নিউজের উপরে ভিত্তি করে আমাকে শুধু উনি, আমি বলবো ডিবি হারুন সাহেব চাইলে অনেক কিছু করতে পারতো, আমাকে আমার আগে তদন্ত করে তারপর আমাকে অপরাধী করতে পারতো। কিন্তু উনি তদন্ত ছাড়াই অমুকে বলছে, তমুকে বলছে, অমুক নিউজ বলছে, তমুক নিউজ বলছে বলে উনি আমাকে 2 মাস 17 দিন জেল খাটাইলো। একই সাথে মিথ্যা মামলা দিয়ে, এখন দেখেন এই মামলা কতদিনই শেষ হবে আমি জানি না, হয়তো বা 2 বছর অথবা 5 বছর অথবা 20 বছর হতে পারে। এই যে মিথ্যা মামলাগুলো দিল, এই হয়রানিটা যে আমি হব বা আমার অর্থনৈতিক, শারীরিক, মানসিক, আমার পারিবারিক যে ক্ষতিটা হইলো, এই ভর পোষণ। যদি আপনারা যদি স্পেসিফিক বলতে বলেন যে দোষী সাব্যস্ত করবো কিনা, হ্যাঁ অবশ্যই দোষী সাব্যস্ত করব। আমি বর্তমান সরকারকে আসলে আমার আর্থিক বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে এই মামলা মোকদ্দমা চালানো বা মামলা মোকদ্দমা করা আমার জন্য একটা মুশকিলের ব্যাপার। যে অর্থনৈতিকের অবস্থাটা ভালো নয়, তারপরে আমার মানসিক অবস্থাও মানে ভেঙে পড়ছে। আমি অনুরোধ করব, যেহেতু বাংলাদেশ বর্তমান যে সরকার একটা পুরনো মানে দেশটাকে সুন্দর সাজানোর চেষ্টা করতেছে, সরকার চাচ্ছে যেন আমরা সুন্দর সব অপরাধের বিচার হচ্ছে। আমি চাইবো সরকারের কাছে যে অন্তত আমার যে আমাকে নিয়ে যে হয়রানিমূলক হলো, সেটা সরকার যেন হস্তক্ষেপ করে, সরকার যেন আমারও তদন্ত করে, আবার আমার তদন্ত করে আমার যদি ভুল ত্রুটি না থাকে, আমাকে যারা ফাঁসাইছে, আমার সাথে যারা অপরাধ করছে, আমাকে যারা মিথ্যা হয়রানি করছে, তাদের আইনের আওতায় আনে এবং তাদের যেন বিচার হয়, সেটা আমি অবশ্যই চাইবো। আমার যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে ভাই, এটা তো বলবো যে আমার প্রতি মাসে যদি 25 থেকে 30 লাখ টাকা ডোনেশন আসতো, আমি 10 টাকা 10 টাকা করে চাই সারা বাংলা। আপনি জানবেন যে আমার একটা দুইটা বড় ফান পেজ আছে সোশ্যাল মিডিয়াতে, সেই জায়গা থেকে আমরা টাকা সংগ্রহ করতাম এবং মানুষের স্বেচ্ছাদান সংগ্রহ করতাম। কেউ 20,000ও দিত, কেউ 20 টাকাও দিত। তো সেই জায়গাটাতে এখন তো মানুষ সাহায্য করতেছে না, এবং মানুষ আমার উপরে একটা অবিশ্বাস জন্মিছে। আমাকে মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে আসলেই গালাগালি করতেছে, আমাকে প্রতারক বলতেছে, কিডনি পাচারকারী বলতেছে, মানে গালাগালি করতেছে। সেই জায়গাটাতে মানুষের পূর্ণ বিশ্বাস আনতে আবারও তো আমার অনেক বড় একটা সময় ব্যয় করতে হবে, এবং আবারও এর চেয়ে আমি যে কাজগুলো করে আসছি তার চেয়ে আরও বেশি ভালো কাজ করে মানুষকে দেখাইতে হবে। দেন এই ভালো কাজ করতে যে অর্থনৈতিক সাপোর্টটা, সেটা কিন্তু এখন আর আমি পাবো না। এইটা ফিরে আসতে ধরুন আরও যদি আমার কাছে প্রতিষ্ঠান হস্তান্তর করা বা আমাকে চালানোর সুযোগ দেয়, সেক্ষেত্রে দেখা যাবে আমার আরও 2 বছর আবার স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করে আবার সাবেক জায়গায় ফিরে আসতে হবে। আমার বিরুদ্ধে আসলে মামলা হয়েছে 4টা, একটা মারামারি আছে, এবং এই মামলাগুলোর মধ্যে ধারা লাগাইছে অনেকগুলি, যেমন অর্গান পাচার, কিডনি পাচার, মানব পাচার, জালিয়াতি, বিভিন্ন ধারা লাগাইছে। ধারা লাগাইয়ে মামলাটা মানে বড় সড়ো করছে। কিন্তু প্রুফ যদি বলেন, আমি যখন জেলে ছিলাম বিভিন্ন আসামি, আমি রিমান্ডে ছিলাম 9 দিন, তখন প্রতিদিন আমার সাথে প্রায় 60 থেকে 70 জন আসামি আমার সাথে থাকতো। বা আমি যখন জেলে ছিলাম, জেলে আমি 2 মাস 17 দিন ছিলাম। এই 2 মাস 17 দিনে যারা কয়েদি থাকে বা আসামি থাকে তারা জিজ্ঞাসা করতো, দাদা আপনার ধারাগুলা কি, আপনার রিকভারি কি পাইছে? তো রিকভারি তো কিছুই পায় নাই, এবং কোনো রিকভারি নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই, শুধু মিথ্যা মামলা। তো এই মিথ্যা মামলা মানে আইনে যেটা বলে, আমি যেটা শুনছি, আমি তো আসলে আইন সম্বন্ধে ভালো ধারণা নাই, আমি যেটা শুনছি যে অপরাধের
আসামি বলতে হলে বা উপযুক্ত রিকভারি লাগবে, প্রমাণ থাকতে হবে, যেগুলি তো আমার ক্ষেত্রে ছিল না ভাই, বা এখনও নাই, এখনও জোগাড় করতে পারবে কিনা। এখন সব মানে আমাকে জোগাড় করতে তো পারবে না, যেহেতু আমি অন্যায় করি নাই। আমি যেহেতু এটা তো ভরা গলায় আগেই বলছি, যখনই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তখনই কিন্তু আমি বারবার বলছি যে এগুলি সব মিথ্যা এবং আপনারা পারলে প্রমাণ করেন। কেউই প্রমাণ করতে পারে নাই। আমি চাই যে বর্তমান সরকার আছে, এই সরকার থাকাকালীন আমার যে মামলাগুলি আছে আমাকে আবার পুনরায় তদন্ত করা হোক। আপনাকে যদি বলি, গত 4 মাস ধরে তো আমি জেল হাজতে থাকতেও রিমান্ডে তদন্ত হয়েছে। এরপর আমি যখন ছিলাম না, জেলে ছিলাম, আমার পরিবার বা আমার যে কর্মকর্তা আছে, আমার যে কর্মচারী আছে, তাদের প্রত্যেকে তদন্ত করা হয়েছে এবং আমাদের অফিস টফিস ভেঙে বাসা তল্লাশি করে বিভিন্ন জায়গায় তল্লাশি করে তারা রিকভারি খোঁজার চেষ্টা করছে বা আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ করার চেষ্টা করছে, কোনো কিছুই পায় না। অর্থনৈতিক যে ইস্যুটা আছে, আমার কাছে যে টাকা পয়সা ছিল বা আমার যে দান ধ্যান আসছে সব ছিল হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে। আমার ব্যক্তিগত কোনো অ্যাসেট, সম্পদ, বাড়ি গাড়ি কিছুই দেখাইতে পারে না। তো সেই জায়গাটাতে যদি বর্তমান সরকার চায় আবার তদন্ত করবে বা ওই তদন্ত রিপোর্টগুলো অবশ্যই তাদের কাছে যাবে। প্রশাসন যেহেতু বিভিন্ন দপ্তর তদন্ত করছে, যদি উল্লেখ করি এসবি থেকে সিআইডি, পিবিআই থেকে শুরু করে সবাই, মানে বাংলাদেশের তদন্ত প্রতিষ্ঠান যেগুলি আছে, প্রশাসন যারা আছে সবাই তদন্ত করছে, এমনকি সমাজ কল্যাণ সমাজসেবা অধিদপ্তর সবাই তদন্ত করছে বা আজকে দিন পর্যন্ত তদন্ত চলতেছে। আপনি যখন আসলেন তখনও দেখলেন যে আমার তদন্ত কাগজপত্র নিয়ে আসছে যেগুলি জমা দিতে হবে। তো আমরা প্রতিনিয়ত কিন্তু তদন্তাধীনই আছি। তারপরেও গভর্নমেন্ট যদি চায় তদন্ত করবে, অবশ্যই করুক। তদন্ত করে আমি যদি নির্দোষ হই, তাইলে আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আমার বিরুদ্ধে যারা অভিযোগ আনছে, তাদের বিচারের আওতায় আনা হোক। আর আমি যদি দোষী হই তাহলে আমাকে শাস্তির আওতায় আনা হোক। আমি এখনও বলতেছি, আমি যেটা দেখছি আমার ফেসবুকে বা আমার নিয়ে সোশ্যাল মিডিয়াতে যখন অপপ্রচার চালানো হয়েছে, আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছি, এসে অনেক ভিডিওতে দেখছি যে আমার পক্ষের লোক বেশি, আমার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বেশি, আমার সাপোর্টারের সংখ্যা বেশি ছিল। আমি বলবো 90% লোক আমাকে সাপোর্ট করছে, আমাকে ভালোবাসা দিচ্ছে এবং আমার জন্য দোয়া করছে। সেই জায়গাটাতে সকলকে বলবো যে আপনাদের সাথে আপনাদের অর্থায়নে কিন্তু চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এই জায়গাটাতে আসে, মানুষের স্বেচ্ছা দানে। তো সেই জায়গাটাতে আপনাদের কোনো টাকা পয়সা নষ্ট হয় না। আপনাদের মিল্টন আমাকে এই জায়গাটাতে আনছেই জনগণ, সাধারণ মানুষ। তো শুভাকাঙ্ক্ষীরা যারা আমার এই জায়গাটাতে আনছে, আমি বলবো যে আপনাদের বিশ্বাস আমি রক্ষা করার চেষ্টা করে গেছি এবং সারা জীবন রক্ষা করার চেষ্টা করব। এবং আমি অনুরোধ করব, আসেন, রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষ যারা আছে, অসহায় মানুষ, যাদের শরীরে ঘা পচন হয়ে যাচ্ছে, পেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে যাচ্ছে, পায়খানা পেশাবের রাস্তা পচে যাচ্ছে, হাত পাও পচে গেছে, তাদের জন্য পূর্ব 10 বছর ধরে যেভাবে কাজ করতেছিলাম, আমি চাই আবার কাজ করতে। আপনারা আবারও সাহায্য করবেন, আবারও 10 টাকা, 2 টাকা, 5 টাকা যে যা পারেন তাই দিয়ে সাহায্য করবেন। এবং এই মানুষগুলোর জন্য যে আমরা 400 অসহায় মানুষের রাখার জন্য যে আবাসন করছি আপনাদের টাকায়, এই আবাসনটা যেন 400 থেকে 4000 করতে পারি, সেই সাপোর্টটুকু করে যাবেন। আমার যে প্রতিষ্ঠানটা এখন পরিচালনা করতেছে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, একজন গভর্নমেন্টভাবে চালাইতেছে। এবং আমি যেটা প্রথমেই বললাম যে অর্থায়নটা কিন্তু আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার অ্যাকাউন্টে যে টাকা পয়সা আছে বা খাবার কাপড় চোপড় সেটা দিয়েই খরচ হচ্ছে। সমাজসেবা থেকে এখন পর্যন্ত সরকারি ফান্ড বা কোনো অনুদান কোনো ব্যবস্থা হয় নাই। আমি যে আপনাদের কাছ থেকে চাইয়া বা ভিক্ষা করে বা আপনারা যে স্বেচ্ছায় দান দিচ্ছেন, সেই দান দিয়েই এই প্রতিষ্ঠান চলমান আছে, বিগত 4 মাস ধরে চলমান আছে এবং সম্ভবত আরও 2-3 মাস চলবে এই টাকায়। কিন্তু 2-3 মাস পরে আবার প্রতিষ্ঠানের মানে হাল সংকট দেখা দেবে আর কি।